দেশে হচ্ছেটা কি? বিভিন্ন সময় ছিনতাই, চুরি ডাকাতি, জবাই বিভিন্ন সময় বিভিন্ন রকম হচ্ছে। তার জন্য কি দেশটা নতুন করে আবার ৫ই আগস্টে স্বাধীন করা হয়েছে? লক্ষ্মীপুরের রামগঞ্জে ইতিমধ্যে আপনারা দেখেছেন বা শুনেছেন অনেকেই যে মা মেয়েকে গোলা কেটে হত্যা করা হয়েছে দুর্বৃত্তদের মাধ্যমে। তো আসলে সেখান থেকে ৩০ ভরি স্বর্ণ নেওয়া লুট হয়েছে এমনটাই জানা গেছে। তো আসলে দেশে আইন শৃঙ্খলা বাহিনী কি করছে? কেন বিভিন্ন বাসাবাড়িতে ডাকাতি, দুর্বৃত্তর হামলা, রাস্তাঘাটে চাঁদাবাজি, বিভিন্ন জায়গায় বিভিন্ন হত্যাকাণ্ড কেন হচ্ছে? প্রশাসন আসলে কি দুর্বল হয়ে গেছে, না আসলেই এর সাথে প্রশাসন পাচ্ছে না, নাকি আসলেই এগুলো অন্য কেউ ঘটাচ্ছে? তো এটা নিয়ে আসলে বিভিন্ন জনের বিভিন্ন মতামত আছে, থাকবে। কিন্তু আসলে প্রশাসনের অনেক গাফিলতি ইতিমধ্যে সাধারণ জনগণ লক্ষ্য করেছে। এটি চায়ের আড্ডায় বিভিন্ন সময় আলোচনা হচ্ছে। কারণ এখন প্রশাসনকে তেমন কেউ ভয় পায় না। তারা প্রশাসনের উপরে আক্রমণাত্মক ব্যবহার করে। মাঝে মধ্যে প্রশাসনের আইনের কথা বললেও তাদের মতের মিল না খেলে অনেকেই আবার প্রশাসনের উপর আক্রমণ করে। এরকম ভিডিও ফুটেজ বিভিন্ন জায়গায় দেখা গেছে। তাহলে প্রশাসন কিসের জন্য, আর আইন বা কিসের জন্য? জনগণের যদি জানমালের রক্ষা বর্তমান সরকার যদি না দিতে পারে, তাহলে এই সরকার কেন পদত্যাগ করছে না? এই সরকার কেন সাধারণ জনগণের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না? এটা নিয়ে বিভিন্ন জন বিভিন্ন কথা বলে। তো সবকিছুর মাঝেই একটা বিষয়, হায়াত মউত আল্লাহর হাতে। আল্লাহ যাকে যেখানে ইচ্ছা মৃত্যুবরণ করাতে পারেন। তাই বলে তো অস্বাভাবিক মৃত্যু এটি মেনে নেওয়া যায় না। বাড়িতে একদল দুর্বৃত্ত আসবে, মা মেয়েকে গলা কেটে থুয়ে যাবে, প্রতিবাদ করায় তারা স্বর্ণ অলংকার নিয়ে চলে যাবে। এটা বাংলাদেশের ইতিহাসে খুব কমই হয়েছে এই ঘটনাগুলো। তো সব মিলিয়ে প্রশাসনের আরো শক্ত ভূমিকা পালন করতে হবে। তা না হলে আজ লক্ষ্মীপুরের রামগঞ্জে হচ্ছে, আবার অন্য জেলায় অন্য উপজেলায় বিভিন্ন জায়গায় হতে পারে বা বিগত সময় হয়েছে। এজন্য যারা প্রকৃতপক্ষে অপরাধী, চাঁদাবাজি, টেন্ডারবাজি, যারা দুর্বৃত্তদের হামলা চালায়, তাদেরকে আইনের আওতায় এনে আইনের ফাঁকফোকরগুলো সবই ঠিক করে, মানে সর্বোচ্চ ব্যবস্থা নিতে হবে এইসবের বিষয়গুলো, যাতে করে আগাছা বাড়ির যদি আগাছা হয়, উঠোনে যদি ভর্তি হয়ে যায়, যেগুলো আমাদের প্রয়োজন না সেগুলো যেরকম আমরা ছেটে বাদ দিয়ে দেই, ঠিক তেমনি ভাবে যারা সন্ত্রাসী, চাঁদাবাজি, দুর্নীতিবাজ, টেন্ডারবাজ, ভূমি দখল, এসবগুলো কিন্তু আগাছা। এদেরকে প্রশাসনের মাধ্যমে শক্ত আইন তৈরি করে আগাছার মতো ছেঁটে বাদ দিতে হবে।